অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য দেখা গেছে। কেউ কেউ বলেন, রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম কমে না, সুতরাং রপ্তানির অনুমোদন না দেওয়াই উচিত। কেউ কেউ বলেন, সাম্প্রতিক নানা ইস্যুতে ভারতের আচরণ বন্ধুসুলভ নয়, ফলে সেই দেশে রপ্তানি করা উচিত হবে না। এর বিপক্ষে কেউ কেউ বলেন, ভারত থেকে বাংলাদেশ প্রচুর পণ্য আমদানি করে, বাংলাদেশও কিছু পণ্য রপ্তানি করে, ফলে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক হবে না। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রপ্তানিকারকদের আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে আবেদন করতে হবে। ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ রপ্তানির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত 5 বছর পূজার সময় সাধারণত 2 থেকে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো। তবে প্রতি বছর রপ্তানি হয় অনুমোদনের অর্ধেকের মতো, কারণ অনুমোদন দিলেও বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির সময়সীমা কম দেয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এক বক্তব্য ঘিরে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল। গত 11 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। ইলিশের দাম কমবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সরকার কোন প্রেক্ষাপটে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।